আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, বিপদে একে অপরের পাশে দাঁড়ানোই হলো প্রকৃত বন্ধুর পরিচয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আরে টুনি, তুমি এসব কি করছো? এই গর্ভবতী অবস্থায় তুমি এভাবে দোলনায় দোল খাচ্ছ কেন বলো তো? একবার যদি তুমি এই দোলনা থেকে পড়ে পেটে আঘাত পাও তবে কি হবে? হ্যাঁ, আহা টোনা, তুমি এত ভয় পেও না তো। আমার কিচ্ছু হবে না, এমনকি আমার পেটের ডিমেরও কিছু হবে না। আসলে বাসায় একা একা থাকতে খুব অস্বস্তি লাগছিল, তো তাই দোলনায় এসে একটু বসেছিলাম আর কি। আর তুমি তো আমাকে এখন বাইরেও যেতে দাও না খাবার খোঁজার জন্য। দিবই বা কি করে? তুমি যে এখন গর্ভবতী, তোমার পেটের ডিমে আমার অনাগত ছানা আছে। ছানার জন্য হলেও তোমাকে এখন বিশ্রাম করতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে। অনেক কথা হয়েছে, এবার চলো তো বাসায় যাই। তোমার জন্য খাবার এনেছি, চলো চলো, দুজন মিলে আজ একসাথে খাবার খাবো। এ কথা বলে টোনা টুনিকে নিয়ে বাসায় যায় আর খুব যত্ন করে টুনিকে দানা আর ফল খেতে দেয়। এরপর টোনা টুনিকে বাতাস করতে থাকে। এই যা, বাইরে তো মুষলধারায় বৃষ্টি হচ্ছে কালু। এবার কি হবে বলো তো? কিচ্ছু হবে না কাকুলি, বাইরে তো শুধু বৃষ্টি হচ্ছে, ঝড় তো আর হচ্ছে না যে ঘর ভেঙে যাবে। আমি বলি কি, এত ভয় না পেয়ে ঘুমিয়ে পড়ো তো। বাবা, তোমার তো দেখছি কোনো চিন্তাই নেই। ঝড়ের কথা বলো না কালু, আমাদের যে পুরনো ঘর না, সামান্য বাতাস এলে যে কোনো সময় ঘর ভেঙে পড়বে। হায় হায়, এবার কি হবে? সত্যি সত্যি তো ঘরের চালা উড়ে গেল। এত রাতে কোথায় যাব আমরা? কোথাও যেতে পারবো না কালু, রাতটা এই ঘরে থাকতে হবে। তবে আমি বৃষ্টিতে ভিজতে পারবো না, ঘরে তো ছাতা আছে, আমি বরং ছাতা মাথায় দেই। কাকুলি অন্ধকারে হাতে হাতে ছাতা বের করে আর কাকুলি ছাতা মাথায় দেয়, কিন্তু ছাতার নিচে আর কালু কাকের জায়গা হয় না। হায় হায়, কি সর্বনাশা কাণ্ড! হঠাৎ জল পড়া শুরু হলো কোথা থেকে? এই রে, বাইরে তো বৃষ্টি হচ্ছে। দূর, এক্ষুনি চালাটা ফুটো হয়ে জল করাতে হলো। আমার গর্ভবতী বউটা একটু ঘুমিয়েছে, আর এক্ষুনি এমন বৃষ্টি শুরু হলো। চাল ফুটো হয়ে বৃষ্টির জল গড়াতে দেখে টোনা একটা গামলা নিয়ে আসে। এভাবেই টোনা বৃষ্টির জল আটকানোর চেষ্টা করতে করতে রাত গড়িয়ে সকাল হয়ে যায়। টোনা, এ কি অবস্থা? পুরো ঘরে বালতি গামলা ঘটি বাটিতে ভর্তি কেন? এ কি, ঘরের চাল তো দেখছি ফুটো হয়ে গেছে। হ্যাঁ গো টুনি, ঘরের চাল রাতেই ফুটো হয়ে গেছে, আর জল আটকানোর জন্যই তো এসব করতে হয়েছে। তবে এখন আর চিন্তা নেই, সকাল হয়ে গেছে আর তোমার ঘুমও ভেঙে গেছে। এবার তোমাকে নিয়ে নিরাপদ স্থানে যেতে পারলেই বাঁচি। নিরাপদ স্থান আর কোথায় বলো তো? এই ঝুম বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব? সে না হয় পরে দেখা যাবে, এখন চলো টুনি, আগে এই ঘর থেকে বের হই। এখানে থাকলে যে শরীর ভিজতে আর বেশি সময় লাগবে না। চলো বউ, তোমাকে নিরাপদে কোথাও নিয়ে যেতে পারলেই বাঁচি। টোনা, এই টুনি, কোথায় যাচ্ছিস তোরা? আরে মিনু মাসি না? ঘটনা কি রে টোনা, তোরা এই বৃষ্টিতে ভিজে যাচ্ছিসটা কোথায়? বৃষ্টিতে ঘরের চাল ফুটো হয়ে গেছে, তাই টুনিকে নিয়ে আমি নিরাপদ স্থান খুঁজছি। কিন্তু তুমি এখানে কেন? আমাদেরও একই অবস্থা, তাই তো এই গাছের কোঠরে আশ্রয় নিয়েছি। টোনা, তুইও টুনিকে নিয়ে এই গাছের কোঠরে আয়। আরে মিনু মাসি, তুমি আবার টোনা টুনিকে এখানে রাখছো কেন বলো তো? কোঠরটা তো এমনিতেই ছোট, এখানে কি আর টোনা টুনির জায়গা হবে? চুপ কর, তোদেরকে যখন জায়গা দিতে পেরেছি তবে টোনা টুনিকেও জায়গা দিতে পারবো। এখন আর কথা বাড়াস না তো, সর সর তোরা। মিনু টোনা টুনিকে গাছের কোঠরে আশ্রয় দেয় আর বৃষ্টির মধ্যে নিরাপদ স্থান পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঘরে ক্ষুধার্ত বউকে রেখে বের হয়েছি,
বৃষ্টিতে ভিজে কখন থেকে ঘুরছি, অথচ এখন অবধি কোনো খাবারের সন্ধান পেলাম না। বৃষ্টিতে ভেজা কি তবে আমার অনর্থক হয়ে যাবে নাকি? এই যা, বড় কোনো বিপদ আসতে চলেছে নাকি? ব্যাপারটা তো আমার কাছে খুব সন্দেহের লাগছে। মিনু মাসি, কি হবে এবার? আমিও কিছুই বুঝতে পারছি না রে টোনা, তবে বড় সড় বিপদ যে ঘনিয়ে এসেছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমি বলি কি, তোরা একদম চুপটি করে থাক, একদম চিৎকার চেঁচামেচি করবি না। কিন্তু মাসি, আমার তো খুব ইয়াই কালু, না 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 না। হাঁচি। কি করব বউ? আমি যে কোনোভাবে আমার হাঁচি আটকাতে পারলাম না। আটকাতে না পেরে ভালোই হয়েছে, আমি তোদের সন্ধান পেয়ে গেছি। এবার তোদের আমি শিকার করব। না বদমাশ ঈগল, আমি আমার বউয়ের কোনো ক্ষতি হতে দিব না। আমার বউ গর্ভবতী, তুই আমার বউয়ের দিকে নজর দিবি না। বাহ, কি ভালোবাসা বউয়ের প্রতি। আমিও তো আমার বউটাকে ভালোবাসি। আমার বউ না খেয়ে আছে, আমার বউয়েরও তো খাবারের ব্যবস্থা করতে হবে নাকি? অট্টহাসি হাসতে হাসতে ঈগল টোনা, কালু আর কাকলিকে ধরে ফেলে আর তিনজনকে নিয়েই নিজের বাসায় চলে যায়। বউ, ও বউ, কোথায় তুমি? জলদি এদিকে এসো, দেখো আমি তোমার জন্য শিকার নিয়ে এসেছি। শিকার নিয়ে এসে ভালোই করেছো। তুমি তো ভালো করেই জানতে আমি কতটা ক্ষুধার্ত ছিলাম। তুমি যদি শিকার না আনতে তবে কিন্তু তোমার দেহে আর মাথা থাকতো না। তবে এত শিকার একসাথে দেখে কিন্তু ভালোই লাগছে। এই রে, এরা তো স্বামী বউ মিলে আমাদের খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এদের কবল থেকে এবার বাঁচবো কি করে? বুদ্ধি তো একটা বের করতেই হবে। আচ্ছা, সবই তো ঠিক আছে, কিন্তু তুমি হঠাৎ করে এতগুলো শিকার ধরে আনলে কেন? আগে তো কখনো এত শিকার একসাথে আনতে না। আগে তো আর ঈগল মশাইয়ের বান্ধবী ছিল না। ইগলি ম্যাডাম, আপনাকে ব্যস্ত রাখার জন্য ঈগল মশাই এতগুলো শিকার এনেছে, যাতে আপনি খেয়ে দিয়ে পেট ঠান্ডা করে আরামে ঘুমাতে পারেন, আর ঈগল মশাই বাইরে গিয়ে বান্ধবীর সাথে সময় কাটাতে পারে। কি, ঘরে বউ রেখে বাহিরে বান্ধবী? এত বড় সাহস তোমার! কোথায় কোথায় আছে তোমার বান্ধবী? বলো, কোথায় আছে তোমার বান্ধবী? না না বউ, ভুল করছো তুমি। আমার কোনো বান্ধবী নেই। এই ব্যাটা টোনা তো এমনি মিথ্যে বলছে। না না, একদম মিথ্যে নয়। বিশ্বাস না হলে তোমার বাসার পাশের ঘাসের নলকূপে গিয়ে দেখো। নলকূপের পাশে একটা বাসা বানিয়ে সেখানেই লুকিয়ে রেখেছে নতুন বান্ধবীকে, যাতে তুমি দেখতে না পাও। বিশ্বাস না হলে তুমি নিজেই গিয়ে দেখো। তবে আমি তাই দেখতে যাব। দেখি ঘাসের নলকূপ কোথায় আর বান্ধবী কোথায়। সব মিথ্যে কথা বউ, তুমি আমার কথাটা তো শুনবে। বউ শোনো, শোনো বলছি। আরে টোনা, ঈগলের যে বান্ধবী আছে তুই জানলি কি করে? আরে ওসব তো চালাকি, শুধুমাত্র এদের কবল থেকে বাঁচার জন্য। এবার পালাও, জলদি পালাও। দেখলে তো বন্ধুরা, বুদ্ধি থাকলে কিভাবে শত্রুর কবল থেকে বাঁচা যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।